ভাবতেই পারবেন না উস্তার ডালটা এতটা চমৎকার হয়। আসসালামু আলাইকুম। উস্তার ডালটা রান্নার জন্য এখানে আমি ২ টি বড়, বড় উস্তা নিয়েছি। এগুলো গোল, গোল করে কেটে ওকে। নিবেন। দেন এখানে আমি কিছু বড় মটর ধুয়ে রেখেছি একটি প্রেসার কুকারে। কিছু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো বাস আর কিছু নাই, এগুলো দিয়ে সিদ্ধ দিয়েছি। দেন এখানে আদার টুকরো, জিরা এবং ছোট হচটা আমি এই শিলপাটাতে বেটে নিচ্ছি। এই তো বাটা হয়ে গেছে। দেন আমি এই তো মাশাআল্লাহ এই ফাঁকে আমার ডালটাও ফুটে উঠেছে। আমি ধুয়ে রাখা উস্তাগুলো একে, একে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেন কয়েকটা কাঁচামরিচের ফালি আর বেটে রাখা সেই মসলাগুলো আমি দিয়ে আরেকটু ফুটিয়ে নেব, বলক দিয়ে নেব। এই উস্তার ডালটা আমার শ্বশুরের কাছে খুবই পছন্দ ছিল ডালটা রান্নার সময়। তার কথা আমার খুবই মনে পড়ে। এখনো মনে পড়ে তিনি যখন শেষ বিদায় নিবেন এ বাসা থেকে শেষ খাবারটাও এই ডালটা দিয়ে আমি তাকে খাইয়ে দিতে পেরেছি। তার জন্য ভালো লাগে কিন্তু খুবই কষ্ট লাগে। এই ডালটা আজ আমার শাশুড়ি খেতে চেয়েছে তো রান্নার প্রস্তুতি নিচ্ছি। এই তো এখানে আমি ডালটা শুধু পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। এই ডালটা আসলে এতটা মজা যে আপনারা না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এমন নতুন, নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন কতটা চমৎকার হয়েছে, অনেকটা ঘন হয়েছে। মটর ডাল দিয়ে রান্না করবেন, খুবই মজা। সবাই Goodbye. ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।